সো আজকে আমরা যেটা করব, আগের দিনের ক্লাসে আমরা পড়েছি ভৌত রাশি এবং তার মাত্রা নিয়ে আলোচনা করেছি। আজকে পরিমাপের ত্রুটি সেটা নিয়ে আলোচনা করব। সো পরিমাপের ত্রুটি বা এরর ইন মেজারমেন্টস, ঠিক আছে। সো আমরা যখনই প্রায়শই আমরা ক্লাস 9-এ পড়েছিলাম লম্বন ভুল। লম্বন ভুল লম্বন ভুল জিনিসটা কি ছিল না, আমরা যদি কোনো একটা রিডিং নিতে যাই, কোনো একটা মান যদি মাপতে যাই, পরিমাপ করতে যাই, তাহলে আমাদেরকে সবসময় সেই পরিমাপের সঙ্গে 90 ডিগ্রি কোণে আমাদেরকে পরিমাপটা নিতে হবে। যদি আমরা কোনো একটা হেলানো, মানে কোনো দিকে হেলে পরিমাপটা নিই, মানে যদি কোনো একদিকে আনত অবস্থায় পরিমাপটা নিই, তাহলে কিন্তু আমাদের পরিমাপের ত্রুটি আসবে। সো এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, শুধুমাত্র এটাই নেওয়া যাবে। এটা আমাদের ছিল লম্বন ভুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু এই নয়, আমরা আরও যখন বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল বা অন্যান্য টপিকের ভিতরে দেখব যে পরিমাপ করতে গেলে ত্রুটি অনেক সময় আমরা পাই। সো সেই ত্রুটি কত রকমের হয় বা ত্রুটি কি করে পরিমাপ করলাম, পরিমাপ করলেই তো হবে না, তারপর আমরা অনেক রকমের ক্যালকুলেশন করি। সো সেই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে ত্রুটিটা কিভাবে যায়, বা একটা ছোট্ট ত্রুটি কোনো একটা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে গেল, সেটা একটা বিরাট বড় আকার নিল, নিয়ে আমাদের যে মানে যে মানটা আমাদের পাওয়ার কথা, সেই মানটা আমরা পেলাম না, তার থেকে অনেক মানে অনেক আকাশ পাতাল তফাৎ মান পেয়ে গেলাম, মানে অনেক ফারাক হয়ে গেল মানের, বা আকাঙ্ক্ষিত যে মান, সে আকাঙ্ক্ষিত মান আমরা পেলাম না। সো এই জিনিসগুলোকে নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে। ত্রুটির যোগ, ত্রুটির বিয়োগ, ত্রুটির গুণ ভাগ, সেগুলো কীভাবে ক্যালকুলেট হয়, পাওয়ার, সেগুলো কীভাবে ক্যালকুলেট হয়, সেগুলোকে নিয়ে আমরা এখানে আপাতত দেখব। সো প্রথমত এই যে ত্রুটি, এই ত্রুটি অনেক রকমভাবে কিন্তু সৃষ্টি হতে পারে, ঠিক আছে। ত্রুটি ব্যাপারটা বোঝা গেছে। আমি ত্রুটির একদম আহ, গাণিতিক যে ব্যাখ্যা, সে ব্যাখ্যাতেও আমরা যাব একটু পরে। সো ত্রুটি অনেক রকমভাবে হতে পারে। এক হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি যান্ত্রিক ত্রুটি মানে ইনস্ট্রুমেন্টাল এরর, মানে যে যন্ত্রটা নিয়ে হয়তো আমরা কোনো একটা থার্মোমিটার দিয়ে জ্বর মাপছি। তো থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে গিয়ে দেখা গেলো থার্মোমিটারটার মধ্যেই ইনবিল্ড একটা কোনো এরর রয়েছে, ওর যে স্কেলটা ড্র করা থাকে ওর গায়ে, সেই স্কেলটাই কোনো একটা এরর রয়ে গেছে, তাহলে এটা যান্ত্রিক ত্রুটি, এটাই আমার কিছু করার নেই। তো যন্ত্রটার যদি কোনো একটা তুলা যন্ত্র দিয়ে আমরা ভর মাপছি, তো সেই ভর মাপতে গিয়ে দেখা গেল সেই তুলা যন্ত্রটার ভিতরেই একটা এরর রয়ে গেছে। তো তাহলে কিন্তু আমরা এই এররগুলোকে আমরা ঠিক করতে পারবো, ওটা যান্ত্রিক ত্রুটি। ওই ত্রুটি, ওইখান থেকে যে ত্রুটি আসবে, সেই ত্রুটিটাকে আমরা বলবো যান্ত্রিক ত্রুটি। নাম্বার 2, ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি দেখা গেল আমরা ল্যাবে কোনো একটা মেজারমেন্ট নিচ্ছি, নিতে গিয়ে আমরা দেখলাম যে যে কারোর একটা দেখা গেল কোনো স্টুডেন্ট বা কোনো টিচার, তার একটা হাই পাওয়ার চশমা রয়েছে। সো সেই চশমার জন্যে সে কোনো একটা মেজারমেন্ট তার কাছে হয়তো দেখানোর কথা এখানে, সো সেটা দেখাচ্ছে হয়তো এখানে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। বা কেউ একজন হয়তো চোখে একটু চোখের প্রবলেম থাকার জন্য সে হয়তো এইখানে দেখাটা এখানে দেখছে। সো অরিজিনাল যেটা, তার থেকে সেখানেও মানে ত্রুটি ঘটতে পারে। সো সেটা কিন্তু তার উপর নির্ভর করছে। এক- সে দেখলে যেমন দেখবে, অন্য কোনো একজন দেখলে সে কিন্তু অন্যরকম দেখবে। সো এই ত্রুটিটা ম্যান টু ম্যান ভ্যারি করে যাচ্ছে। সো এই ত্রুটিটাকে বলা হয় পার্সোনাল এরর বা ব্যক্তিগত ত্রুটি। ওকে। সো এছাড়াও আরও নানা রকম কারণে আহ, ত্রুটি সৃষ্টি হতে পারে। ধরো 3 নম্বর আর একটা কারণ আমি যদি বলি, বাহ্যিক কারণে, বাহ্যিক আহ, কারণে ত্রুটি। সো আমরা ক্লাস 10-এ বয়েলের সূত্র, চার্লসের সূত্র পড়েছি। তো তখন দেখেছি যে চাপ বা তাপমাত্রা পরিবর্তন হলে কিন্তু মানে আয়তনের পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা যদি গ্যাসকে নিয়ে কোনো একটা প্র্যাকটিক্যাল করতে যাই বা কোনো একটা মেজারমেন্ট নিতে যাই, পরিমাপ করতে চাই, তাহলে কিন্তু সেখানে চাপ বা তাপমাত্রাটা একটা মেন ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এবং দেখ, মানে যদি কোনো ক্রমে পরিবেশের তাপমাত্রা বা পরিবেশের চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, এটা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে মেজারমেন্ট বা আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু মানের পার্থক্য ঘটবে। এই যে ত্রুটিটা আসলো, এই ত্রুটিটা কিন্তু বাহ্যিক কারণের জন্য আসলো। সো এটা কিন্তু এরর ডিউ টু এক্সটার্নাল কজেস, বাহ্যিক কারণ। ওকে। সো এরকম নানা রকম ত্রুটি হতে পারে। সো এখন ত্রুটি জিনিসটা কি? ত্রুটি আমরা অনেক রকমভাবে ক্যালকুলেট করি। আমরা অরিজিনালি পরীক্ষা করার সময় পরীক্ষাগারে বা প্র্যাকটিক্যালে যেটা করা হয়, কোন একটা এ বলে কোনো একটা কোয়ান্টিটি তার মেজারমেন্ট করতে হবে, তাকে ত্রুটি মানে তাকে
পরিমাপ করতে হবে, তার অনেকগুলো আমরা মেজারমেন্ট নিই, A1, A2, A3, এরকম অনেকগুলো, ধরো এন খানা মেজারমেন্ট নেওয়া হয়েছে, ঠিক আছে, পরিমাপ নেওয়া হয়েছে। এবার আমরা অরিজিনালি যেটা করি, এই সবগুলোকে যোগ করে দিই, যোগ করে যতগুলো আমরা নিয়েছি তত দিয়ে ভাগ করে দিই, মানে গড় একটা মিন ভ্যালু, এটাকে আমি AM বলছি, মিন, একটা মিন ভ্যালু বের করে আমরা সেখান থেকে ওই মানটাকে বলি যে এর মান এত। সো এটা হলো একটা পরিমাপের পদ্ধতি, আমরা কীভাবে পরিমাপ করব। কিন্তু ত্রুটি হচ্ছে আমাদের ওর তো একটা অরিজিনাল মান আছে, সেই প্রকৃত মান এবং পরিমাপ করে আমরা যে মান পেলাম তার যে পার্থক্য বা তার যে ডিফারেন্স, সেটাকে বলা হয় ত্রুটি। সো ত্রুটি বা এরর হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমেয় মান। পরিমেয় মান, প্রকৃত মান ট্রু ভ্যালু, আর অ্যাবসলিউট ভ্যালু বা মেজার্ড ভ্যালু বলা যায়, এটাকে ট্রু ভ্যালু লেখা যায়, ট্রু ভ্যালু TV লিখলাম, আর এটাকে মেজার্ড ভ্যালু MV লিখলাম, ঠিক আছে। তো এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে এরর লেখা যায়। এবার এই ত্রুটিটা মানে কেউ হয়তো প্রকৃত মান থেকে, বা তোমরা দেখবে অনেক অনেক জায়গায় প্রকৃত মান মাইনাস পরিমেয় মান লেখা থাকে, অনেক জায়গায় পরিমেয় মান মাইনাস প্রকৃত মান লেখা থাকে। সো এটা নিয়ে একটা ঝামেলা হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় ত্রুটি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। যদি আমরা দেখি যে TV বড় MV থেকে, মানে ট্রু ভ্যালু বড়, মেজার্ড ভ্যালু ছোট, সো আমাদের কিন্তু সেক্ষেত্রে যেটা আসবে, ট্রু ভ্যালু থেকে মেজার্ড ভ্যালু বাদ দিলে সেটা পজিটিভ আসবে, ধনাত্মক আসবে। যদি আমরা দেখি TV ছোট, MV বড়, মানে সামনে যে সংখ্যাটা বসানো হচ্ছে সেই সংখ্যাটা ছোট সংখ্যা, পিছনে যে সংখ্যাটা বিয়োগ করা হচ্ছে সেই সংখ্যাটা বড় সংখ্যা, তাহলে আমরা তো বিয়োগ করে একটা নেগেটিভ সংখ্যা পাবো। যদি আমরা দেখি যে TV এবং MV দুজনেই সমান, তাহলে দুটো সমান সংখ্যা বিয়োগ করলে কত পাবো? শূন্য পাবো। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রুটি কিন্তু তিন রকমই হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। ওকে, সো এবার আমরা যেটা আমি বলছিলাম যে এই পজিটিভ, নেগেটিভ, জিরো এই সমস্তকে মানে উপেক্ষা করার জন্য আমরা ত্রুটি বলবো, জাস্ট ত্রুটি। তো সেই জন্য আমরা একটা অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটির কনসেপ্ট আনি, পরম ত্রুটি। সেটা হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমেয় মান এর যে মডিউলাস ভ্যালু, মানে বিয়োগ করলাম। মডিউলাস সম্পর্কে আমি একটুখানি বলে দিই, তাহলে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মডিউলাসের বদলে যদি তুমি 2 দাও তাহলে সেটা 2 হবে, মডিউলাসের ভিতরে যদি তুমি -2 দাও তাহলেও সেটা 2 হবে। সো মডিউলাসের কাজ হচ্ছে যে কোনো পজিটিভ জিনিসকে তো পজিটিভ হিসাবে আউটপুট দেবে, বাট যে কোনো নেগেটিভ জিনিসকেও পজিটিভ হিসাবে করে দেয়। সো আমরা এখানে এই যে নেগেটিভ ত্রুটিটা পাচ্ছিলাম সেটা আমরা পজিটিভ ত্রুটি হিসাবে পেয়ে যাব, যদিও কিনা আমাদের পরিমেয় মানটা ছোট হয়, পরিমেয় মানটা বড় হয় প্রকৃত মানের থেকে, তখন তো আমরা নেগেটিভ ত্রুটি পাচ্ছিলাম, সেটা আমরা পজিটিভ হিসেবে পেয়ে যাবো। এই যে ত্রুটি, এই ত্রুটিটাকে বলা হয় পরম ত্রুটি। ওকে, সো এই ত্রুটিটাকে বলছি আমরা পরম ত্রুটি। এবার আমরা গড় ত্রুটি বের করতে পারি, বিভিন্ন অনেকগুলো ত্রুটি বের করলাম, সেই ত্রুটিগুলোর গড় নিলাম, সেটাকে আমরা গড় ত্রুটি বের করতে পারি। সো গড় ত্রুটির কনসেপ্ট আমি একটু বলি, পেজ আমি স্ক্রল করে নিচ্ছি, তোমরা যারা মানে দেখতে লিখে উঠতে পারবে না তারা একটা কাজ করবে, পজ করিয়ে নেবে, ভিডিওটাকে পজ করিয়ে লিখে নেবে। ধরো তুমি অরিজিনাল মেজার্ড ভ্যালু, বা ধরো তুমি কতগুলো ভ্যালু রিডিং নিয়েছো, A1, A2, A3 ডট 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 করে AN খানা রিডিং নিয়েছো। এবার ওর মিন ভ্যালু যেটা এসছে AM, তাহলে AM থেকে যদি তুমি প্রত্যেকটাকে বাদ দাও, সো এই যে মানগুলো আসবে এগুলো ত্রুটি, এগুলোকে আমরা যেহেতু ক্ষুদ্র একটা সংখ্যা আসবে সেগুলোকে ডেল্টা দিয়ে লেখা হয়, ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা A3, ঠিক আছে, ডেল্টা এনতম ত্রুটিটাকে ডেল্টা AN লিখছি। ওকে, সেবার এই যে ত্রুটিগুলো পেলাম এর যদি আমরা মডিউলাস নিই তাহলে আমরা মানে পরম ত্রুটি পেয়ে যাবো, এর যদি মডিউলাস নিই। ওকে, সো এগুলো হলো পরম ত্রুটি, মানে এগুলো যাই হোক তারও মডিউলাস হয়ে যাবে।
এই যে পরম ত্রুটিগুলো পেলাম, এই পরম ত্রুটিগুলোর যদি আমরা গড় করি এখন, পাটিগাণিতিক গড় যেটা, সো দ্যাট ইজ ডেল্টা এ, সেটাকে আমরা বলবো এ পরিমাপের ত্রুটি। মিন তো ক্লাস 10-এ যখন গড় বের করেছো তখন মাত্রা একটা বার এক্স বার দিতাম, সো সেই হিসাবে আমি এখানে এক্স বার দিলাম। সো ডেল্টা এ ওয়ান প্লাস ডেল্টা এ টু প্লাস ডট 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 প্লাস ডেল্টা এ এন, টোটাল কতগুলো আছে, এন খানা আছে, সো বাই এন। তাহলে এটা হলো ওই রাশিটা পরিমাপ করতে যে এন খানা ত্রুটি তৈরি হয়েছিল সেই ত্রুটিগুলোর গড়। এটা হলো কি না, এটা হলো আমাদের গড় পরম ত্রুটি। গড়ও নিয়েছি, পরমও করে, মানে পরম তো নিয়েছি, গড় করেছি, তাই এটাকে বলা হয় গড় পরম ত্রুটি। ঠিক আছে, মিন অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর। ওকে, সো এই গড় পরম ত্রুটি যেটা বের হয় সেটাকে দিয়ে আমরা ওই রাশিটাকে এইভাবে লিখতে পারি যে এ ইকুয়াল টু এ এম মিন প্লাস মাইনাস ডেল্টা এ। ঠিক আছে, গড় পরম ত্রুটিটাকে দিয়ে। তো তোমরা অনেক জায়গায় লেখা থাকবে যে কোনো একটা রোধ আমরা পরিমাপ করে পেয়েছি 2 ± 0.3 ওহম, এরম লেখা থাকবে, দেখবে। তার মানে এই রোধটার মিন ভ্যালু হচ্ছে 2 আর বাকিটা হচ্ছে গড় পরম ত্রুটি, সেটা হচ্ছে 0.3। তো এইভাবে কিন্তু আমরা অনেক জায়গায় লেখা দেখতে পাবো। এবার আমরা পরম ত্রুটি শিখলাম, বাট প্রবলেমটা হয়ে গেল এই যে পরম মানটা না, এই পরম ত্রুটিটা না, এটা অনেক ক্ষেত্রে আমরা ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে পারি না। ধরো তোমাকে কেউ 100টা 1 টাকার কয়েন গুনতে দিল, 100টা 1 টাকার কয়েন গুনতে দিল, তুমি সেটাকে গুনে পেলে 99টা, 99টা 1 টাকার কয়েন পেলে। তাহলে তোমার এটা হলো ট্রু ভ্যালু, এটা হলো মেজার্ড ভ্যালু। তুমি ভুল করেছো, সেটা হতেই পারে। সো ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, এর যে ডিফারেন্স সেটাকে আমরা অ্যাবসলিউট এরর বলি। সো এই অ্যাবসলিউট এরর এখানে কিন্তু আসছে 1, 100 থেকে 99 বাদ দিলে 1। এবার ধরো তোমাকে আর একজন 1000টা 1 টাকার কয়েন গুনতে দিল এবং তুমি সেখানে গুনে পেলে 999টা। তাহলে দেখো এখানে এটা হলো ট্রু ভ্যালু, এটা হলো মেজার্ড ভ্যালু। সো ট্রু ভ্যালু এবং মেজার্ড ভ্যালুর যে বিয়োগফল, আমি এটাকে E1 নাম দিলাম, মানে এটা ফার্স্ট কেসে ট্রু অ্যাবসলিউট এরর। সো ইভি মাইনাস এমভি যেটা, সেটাকে এবার আমি E2 নাম দিচ্ছি, এটা হলো সেকেন্ড কেসে অ্যাবসলিউট এরর, সেটাও কিন্তু 1। তাহলে দেখো তুমি একবার 100 টাকা গুনতে গিয়ে 1 টাকা ভুল করলে, আর একবার 1000 টাকা গুনতে গিয়ে 1 টাকা ভুল করলে, দুক্ষেত্রেই কিন্তু অ্যাবসলিউট এরর এসছে এক। বাট দুক্ষেত্রে কি তুমি সমান পরিমাণ ভুল করেছো? সমান, মানে একটা 100 টাকা গুনতে গিয়ে 1 টাকা ভুল করেছো, আর একটা 1000 টাকা গুনতে গিয়ে 1 টাকা ভুল করেছো। তোমার কোনো এক জায়গায় মনে হচ্ছে না ভুলটা আমি একটু বেশি করেছি, কোনো এক জায়গায় মনে হচ্ছে না ভুলটা একটু কম করেছি। সো এই যে জায়গাটা, দুটো এরর কিন্তু সেম এরর নয়। একটার ট্রু ভ্যালু হচ্ছে 100, তখন মেজার্ড ভ্যালু হচ্ছে 99। একটা ট্রু ভ্যালু হচ্ছে 1000, তার মেজার্ড ভ্যালু হচ্ছে 999। সো এই যে ত্রুটিটা, এই ত্রুটিটা কিন্তু সেম ত্রুটি নয়। সো এই ত্রুটিটা যেহেতু সেম ত্রুটি নয়, তাই এখানেই আমাদের যে পরম ত্রুটি, সেই পরম ত্রুটিটা দিয়ে আমরা কাজ চালাতে পারি না। তার জন্য আমাদেরকে একটা নতুন ত্রুটির কনসেপ্ট আনতে হয়, যার নাম হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি। সো আপেক্ষিক ত্রুটি কনসেপ্টটা কি না, আমরা যে আপেক্ষিক ত্রুটিকে আমরা যদি ER রিলেটিভ এরর বলা হয়, ER দিয়ে ডিনোট করি, তাহলে সেটা হচ্ছে ওই যে ডেল্টা ই যেটা পেলাম, উপরে আমি ডেল্টা E1 দিয়ে লিখেছিলাম, এগুলোকে ডেল্টা লেখা যায়, ডেল্টা ই যেটা পেলাম ওটা বাই ট্রু ভ্যালু টিভি। ঠিক আছে, ওটা বাই ট্রু ভ্যালু। সো এটা করলে আমরা এবার এই ট্রু ভ্যালুকে, অ্যাবসলিউট এররকে ট্রু ভ্যালু দিয়ে ভাগ করে যে ত্রুটিটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা রিলেটিভ এরর বলছি। এবার তুমি দেখো দুটোর ভিতরে কিন্তু পার্থক্যটা ডিনোট করতে পারবে। সো আমরা যদি ER1 ফার্স্ট কেসে রিলেটিভ এরর বের করতে চেষ্টা করি, সেটা কত, 1 বাই এরর 1 বাই ট্রু ভ্যালু 100, সেটা দেখো চলে আসছে 0.01। আর সেকেন্ড কেসে যদি আমি বের করতে যাই, সো 1 বাই 1000, সেটা দেখো চলে আসছে 0.001। সো দেখো দুটো ত্রুটি কিন্তু আলাদা আলাদা ত্রুটি, কোন একটা কম কোনটা বেশি সেটা কিন্তু আমরা এখানে বুঝতেই পারছি। ওকে, সো এই জন্যই কিন্তু আপেক্ষিক ত্রুটির কনসেপ্টটা আনা হয়। এছাড়া আরেকটা ত্রুটি আছে, সেটা হলো শতকরা ত্রুটি।
শতকরা পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর হচ্ছে যে এই যে রিলেটিভ এরর আসলো, এই পার্সেন্টেজ এররকে যদি আমরা পি দিয়ে ডিনোট করি, তাহলে এই রিলেটিভ এররের সঙ্গে যদি আমরা 100% গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব পার্সেন্টেজ এরর। ওকে, সো আমরা যদি এক্ষেত্রে EP1 বের করি, পার্সেন্টেজ এরর ইন কেস 1, সো সেটা হচ্ছে 0.01 ইন্টু 100%, সো সেটা চলে যাবে 1%। আর যদি আমরা এখানে EP2 বের করি, সেটা হচ্ছে 0.001 ইন্টু 100%, সেটা চলে যাবে 0.1%। তাহলে দেখো কোন ক্ষেত্রে পার্সেন্টেজ এরর কম, কোন ক্ষেত্রে পার্সেন্টেজ এরর বেশি, তাও কিন্তু আমরা এই শতকরা ত্রুটি থেকেও বের করে নিতে পারছি। তো শতকরা ত্রুটি হলো যে আমরা শতকরা ত্রুটি থেকে ER এর মানটা যদি আমরা বসিয়ে দিই, উপরে ER এর মানটা দেখা যাচ্ছে, এই যে ER এর মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে EP = del E বাই PV ইন্টু 100%। ওকে, সো এই হলো ER এর ইপির রিপ্রেজেন্টেশন। সো এছাড়া আমরা এবার যেটা করবো, এর পরে আমি পেজটা নেক্সট পেজ চেঞ্জ করছি। তোমাদের যাদের লেখা ইনকমপ্লিট থাকবে তারা ভিডিওটাকে পজ করবে, করে লিখে নেবে। ওকে, সো এরপরে আমরা দেখবো যে কোনো একটা এরর, দুটো আলাদা আলাদা রাশি পরিমাপ করেছি, ধরো A আর B, এই রাশি দুটোকে যোগ করে কোনো একটা ক্যালকুলেশন করছি যেটা Z। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমাদের এররটা কিভাবে, কতটা বাড়বে বা কমবে সেটা আমরা দেখতে চাইছি। সো যোগের ক্ষেত্রে ত্রুটি বা এরর ইন সামেশন, এরর্স ইন সামেশন, যোগের ক্ষেত্রে ত্রুটি। দেখো যদি যোগে এ রাশিটা পরিমাপে যদি ডেল্টা এ পরিমাণ ত্রুটি হয়ে থাকে, বি রাশিটা পরিমাপে যদি ডেল্টা বি পরিমাণ ত্রুটি হয়ে থাকে, এবং জেড রাশিটা পরিমাপে যদি ডেল্টা জেড পরিমাণ ত্রুটি হয়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, জেড প্লাস মাইনাস ডেল জেড ইকুয়াল টু এ প্লাস মাইনাস ডেল এ প্লাস বি প্লাস মাইনাস ডেল বি। একটু আগে আমি দেখিয়েছি এইভাবে লেখা যায়। সো জেড প্লাস মাইনাস ডেল জেড এ প্লাস বি প্লাস মাইনাস ডেল এ প্লাস মাইনাস ডেল বি। আচ্ছা, এটা মানে তো জেড, সো জেড প্লাস মাইনাস ডেল জেড দ্যাট গোজ টু জেড প্লাস মাইনাস ডেল এ প্লাস মাইনাস ডেল বি। ওকে, সো জেড জেড ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা যেটা পাচ্ছি, প্লাস মাইনাস ডেল জেড সমান সমান প্লাস মাইনাস ডেল এ প্লাস মাইনাস ডেল বি, এটা পাচ্ছি। ওকে, সো এটা হলো যোগের ক্ষেত্রে যে ত্রুটি, আমরা যোগের ক্ষেত্রে যে সর্বোচ্চ ত্রুটি পেতে পারি। এখানে চারটে কিন্তু আলাদা আলাদা কেস আসতে পারে। ঠিক আছে, ধরো যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডেল এটা প্লাস হলো, ডেল বিটাও প্লাস হলো, হতে পারে ডেল এটা প্লাস হলো, ডেল বিটা মাইনাস হলো, হতে পারে ডেল এটা মাইনাস হলো, ডেল বিটা প্লাস হলো, হতে পারে ডেল এটা মাইনাস হলো, ডেল বিটাও মাইনাস হলো। সো চারটে কিন্তু ডিফারেন্ট কেস আসতে পারে। ওকে, তো যেটাই হোক, তো এই আলাদা আলাদা দুটো ত্রুটিকে যোগ করলে এত বড় ত্রুটি হবে। এবার তোমরা বাড়িতে সিমিলারভাবে যেটা করবে সেটা হলো, দুটো রাশি আমি এখানে যোগ করে দেখিয়েছি, যোগের ক্ষেত্রে ত্রুটি কত আসে সেটা দেখিয়েছি। তো গুণের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে দুটো রাশিকে যদি আমরা বিয়োগ করি, তো সেক্ষেত্রে কতটা ত্রুটি আসবে সেটা আমরা একই রকমভাবে ক্যালকুলেট করতে পারি। তো তোমরা বিয়োগের ক্ষেত্রে ত্রুটিটা নিজেরা বাড়িতে করবে, যদি অসুবিধা হয় আমাকে বলবে, জাস্ট বিয়োগ চলে আসবে ওখানটায়, আর কিছুই নয়। তাহলে আমি নেক্সট দিনে দরকার হলে নেক্সট দিনের ক্লাসে বলে দেবো। আমি গুণেরটা করছি এবং ভাগেরটা তোমাদেরকে একই রকমভাবে বাড়িতে হোমওয়ার্ক দেবো। ওকে, সো গুণ, ধরো দুটো রাশি রয়েছে, এটা হচ্ছে এরর ইন প্রোডাক্ট, এরর্স ইন প্রোডাক্ট, এরর্স ইন প্রোডাক্ট। সো এ আর বি দুটো রাশি, তাদেরকে পরিমাপ করা হয়েছে, করে একটা গুণ করে একটা নতুন রাশি বানানো হচ্ছে জেড। সো যদি এ পরিমাপের ত্রুটি ডেল্টা এ পরিমাণ হয়, বি পরিমাপের ত্রুটি ডেল্টা বি পরিমাণ হয়, আর জেড পরিমাপের ত্রুটি ডেল্টা জেড পরিমাণ হয়, তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি জেড প্লাস মাইনাস ডেল জেড ইকুয়াল টু এ প্লাস মাইনাস ডেল এ ইন্টু বি প্লাস মাইনাস ডেল বি। ওকে, সো এবার আমরা এটা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এই জেড, এখান থেকে একটা জেড কমন নেব। সো জেড কমন নিলে, আমি জোর জবরদস্তি জেড কমন নিয়েছি, কারণ তার জেড নেই, জেড দিয়ে ভাগ করে দিতে হবে আমার।
এখান থেকে আমি একটা এ কমন নেবো, সো আমি জোর জবরদস্তি এ কমন নিয়েছি, পরের টার্মটায় কোনো এ নেই, সো আমাকে এ দিয়ে ভাগ করে দিতে হবে। এখান থেকে আমি একটা বি কমন নেবো, তো আমি জোর জবরদস্তি যখন বি কমন নিচ্ছি, এখানে তো বি নেই, এখানে কিন্তু বি দিয়ে আমায় ভাগ করে দিতে হবে। ওকে, তো এবার আমি যেটা করবো, সো জেড ইন্টু ওয়ান প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইকুয়াল টু এ বি ইন্টু ওয়ান প্লাস মাইনাস ডেল এ বাই এ ওয়ান প্লাস মাইনাস ডেল বি বাই বি। ওকে, তো এবার আমি জেড ইকুয়াল টু এ বি, সো এই জায়গাটায় জেড বসিয়ে দিতে পারি, জেড ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইকুয়াল টু জেড। আচ্ছা, এখানে এটাকে যদি গুণ করি, সো কত আসছে, আসছে ওয়ান প্লাস মাইনাস ডেল এ বাই এ প্লাস মাইনাস ডেল বি বাই বি প্লাস মাইনাস ডেল এ বাই এ ইন্টু ডেল বি বাই বি, এই আসছে। সো এবার দুপাশ থেকে আমি জেডটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি, জেডটা ক্যান্সেল আউট করে দিলে যেটা আসছে ওয়ান প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস ডেল এ বাই এ প্লাস মাইনাস ডেল বি বাই বি প্লাস মাইনাস ডেল এ বাই এ ইন্টু ডেল বি বাই বি, তার প্রোডাক্ট। এবার দেখো ত্রুটি জিনিসটা একটা ক্ষুদ্র জিনিস, তারপরে এখানে যে ত্রুটি দুটো রয়েছে, এই ত্রুটি দুটো কিন্তু মানে আলটিমেটলি এটা রিলেটিভ এরর, মানে আপেক্ষিক ত্রুটি। সেই যে রিলেটিভ এরর বা আপেক্ষিক ত্রুটি, এটা তো আরও ছোটো জিনিস হবে, কারণ এবি দিয়ে ওখানে ভাগ করা হচ্ছে। সো আমরা যাই হোক, এই যে মানে এই ত্রুটি দুটোকে গুণ করলে, দুটো ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যাকে যদি আমরা গুণ করি, তাহলে সেই সংখ্যাটা কিন্তু আরও ক্ষুদ্র হয়ে যাবে। সো এই সংখ্যাটা কিন্তু আরও ক্ষুদ্র হয়ে যাবে, যেহেতু এই সংখ্যাটা আরও ক্ষুদ্র হয়ে যাবে, তাই কিন্তু আমরা ওটাকে বাদ দিতে পারি। সো ওয়ান প্লাস মাইনাস, কেন আমরা বাদ দিচ্ছি তার মেন কারণ হচ্ছে, দুটো ক্ষুদ্র সংখ্যাকে গুণ করলে, তোমরা বাড়িতে গুণ করে দেখতে পারো, 0.1-এর সঙ্গে 0.01 গুণ করবে, দেখবে সংখ্যাটা দুটো সংখ্যার থেকে আরও ক্ষুদ্র হয়ে যাবে। 0.5-এর সঙ্গে 0.6 গুণ করবে, দেখবে দুটো যে সংখ্যা দুটো তুমি নিয়ে গুণ করছো, তার থেকে গুণফলটা আরও ছোট হয়ে যাবে। সো ডেল এ বাই এ ডেল বি বাই বি, ওটা উপেক্ষা করে নিলাম। এবার যদি আমি সামনে থেকে ওয়ানগুলোকে বাদ দিয়ে দিই, তো আমি পেয়ে যাচ্ছি ডেল জেড বাই জেড দ্যাট গোজ টু প্লাস মাইনাস, কমন নিয়ে নিলাম, ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। এই হলো গুণফলের ক্ষেত্রে যে ত্রুটি আসবে, সেই ত্রুটির রাশিমালা। তো সিমিলারলি আমরা ভাগফল করতে পারি, এবং এই ক্যালকুলেশনগুলোকে কিন্তু লগ দিয়েও করা যায়। এই ক্যালকুলেশনগুলোকে কিন্তু লগ দিয়ে, ক্লাস 9 আমরা যে লগ শিখেছি, সেই লগ দিয়েও করা যায়, এবং তার জন্য একটু ডেরিভেটিভ এর আইডিয়াটা লাগে। সো যেহেতু তোমরা এখনও ডেরিভেটিভের আইডিয়া আমাদের লাগবেই, আমরা এরপরে যখন পাওয়ার ক্যালকুলেশনে করবো, পাওয়ার এরর ইন পাওয়ার অফ এ কোয়ান্টিটি যখন করবো, তখন কিন্তু আমাদের ডেরিভেটিভ লাগবে। আমি নেক্সট পেজে গিয়ে সেটা দেখাবো। সো আপাতত এগুলো যখন করা যাচ্ছে, সেই জন্য আমি আর এতে দেখালাম না। সো আমরা এবার যেটা শিখব, এরর ইন পাওয়ার অফ এ কোয়ান্টিটি। ওকে, সো a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, মানে তুমি a b দুটো, b টু দি পাওয়ার n আমি আলাদা আলাদা নিচ্ছি, a টু দি পাওয়ার m n বাই b টু দি পাওয়ার n, দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি নিলাম। এ আর বি কে তুমি মেজার করছো, করে এরকম পাওয়ার বসিয়ে তুমি একটা জেড বলে কোনো একটা রাশি ক্যালকুলেট করছো। সো আমরা যদি ধরি যে এ পরিমাপের ত্রুটি ডেল এ পরিমাপের ত্রুটি ডেল এ, বি পরিমাপের ত্রুটি ডেল বি, এবং জেড পরিমাপের ত্রুটি ডেল জেড, আমরা ধরতেই পারি। সো আমরা এবার কি করবো, এটার বোথ সাইড লগ নিয়ে নেবো। সো লগ জেড ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এন। সো লগ জেড ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার এম, লগের ভাগটা লগের বিয়োগ হয়ে যায়, লগ বি টু দি পাওয়ার এন। লগের কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সামনে নেমে যায়, লগ এ এন লগ বি। ওকে, সো এই এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি, সো ডেল জেড বাই জেড, এটাকে ডেরিভেটিভ মানে লগের ডেরিভেটিভ যেটা হয় অরিজিনালি, সো ডিডি এক্স অফ লগ এক্স, এটা হয় 1/x, ঠিক আছে। সো এটা এবার অরিজিনালি আমরা ডেরিভেটিভকে যদি এইভাবে লিখি, লগ এক্স, সো ডিএক্স বাই এক্স, ঠিক আছে। তো এইখানে এই ডি আর ডেল এদের মধ্যে কি সম্পর্ক, সেটা তোমরা ক্লাস 11-এই ম্যাথমেটিক্সের শেষের দিকে পাবে। তো আমি এখন ওই ডিটেলসের মধ্যে ঢুকছি না, আমাদের একটু একটু ক্যালকুলাস লাগবে, কারণ এর পরের চ্যাপ্টারে যখন আমরা যাব, তখন আমাদের ত্বরণ, বেগ এগুলো বের করতে গেলে একটু একটু ক্যালকুলাস লাগবে। তো তখন আমরা আরও একটু শিখবো,
হালকা হালকা করে শিখবো। সো এটাকে ধরে রাখো, তুমি এখন এইটুকুনি আপাতত মনে রাখো যে এই লগ জেডকে ডেরিভেটিভ করে এরকম ফরম্যাটে লেখা যায়। ওকে, সো যদি লেখা যায় তাহলে এই এই যে এম, এটা তো ধ্রুবক যদি গুণ আকারে থাকে তার ডেরিভেটিভ হয় না, সেটা বেরিয়ে আছে, ঠিক আছে। মানে আমি এরম বলতে চাইছি ডিডি এক্স অফ এম, ধরো কটা কিছু এ, ধরো এক্স টু দি পাওয়ার এন থাকতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা হবে, এই এম বাইরে চলে আসবে, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এম হবে। এই এক্স টু দি পাওয়ার এম এর আবার ডেরিভেটিভের ফর্মুলা আছে, সেটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে শিখতে হবে, আমি বলে দিচ্ছি এখানে তবুও। সো এটা হয়ে যায়, দুটোই আমার এম ধরা হয়ে গেছে, একটা এন ধরলে বেটার হবে, সেটাকে আমি এন ধরে নিচ্ছি, নইলে কিছুই হবে না, জাস্ট গুণ হয়ে যাবে আর কিছুই না। সো এন, সো এটা হয়ে যাবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। ওর পাওয়ার থেকে ওটা নেমে আসবে এবং পাওয়ারে এক কমে যাবে, ঠিক আছে। সো এটা এইরকমভাবে হয়। সো যেহেতু এমটা ধ্রুবক বাইরে চলে গেল, ডেল এ বাই এ মাইনাস এন ডেল বি বাই বি। সিমিলারলি আমরা এটা পরপর পেয়ে যাব। এবার যেহেতু এটা ত্রুটি, সো ত্রুটি দেখো, ত্রুটি কখনো নেগেটিভ হয় না, বা আমরা ত্রুটির যে মানে সমীকরণগুলো পাচ্ছিলাম সেগুলো সব দেখো প্লাস মাইনাস আকারে ছিল। সো প্লাস মাইনাস ডেল জেড বাই জেড প্লাস মাইনাস এম ডেল এ বাই এ প্লাস মাইনাস এন ডেল বি বাই বি, এটা আমরা পাচ্ছি। সো এটা হলো যদি পাওয়ার থাকে, আমি এখান থেকে প্লাস মাইনাস কমন টমনও নিয়ে অনেক কাজ করতে পারি, সো আমাদের আর দরকার নেই, এই পর্যন্ত জানলেই হবে। সো আমরা দেখলাম যে গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে এবং পাওয়ারের ক্ষেত্রে গুণ, যোগ, বিয়োগ, ভাগ এবং পাওয়ারের ক্ষেত্রে ত্রুটি কী করে ক্যালকুলেট করা হয়। ওকে, সো আজকে টোটালি ত্রুটি নিয়ে এরর নিয়ে ক্লাস হলো। নেক্সট দিন আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক সংখ্যা, সিগনিফিকেন্ট ডিজিট নিয়ে ক্লাস করবো। যদি কোনো অসুবিধা থাকে হোয়াটসঅ্যাপে বলবে।